আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি আয়াত বলেছেন যে, যেই জাতি যতক্ষণ পর্যন্ত না তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে, ততক্ষণ পর্যন্ত আমি সেই জাতির ভাগ্য পরিবর্তন করি না। প্রিয় দর্শক, আমরা বাঙালি জাতি আমরা মারাত্মক ক্লান্তিলগ্ন আমরা অতিবাহিত করছি, মারাত্মক খারাপ সময় আমরা অতিবাহিত করছি। এই খারাপ সময় থেকে যদি আমরা উত্তীর্ণ হতে চাই, তাহলে আমাদের নিজেদেরই এখান থেকে কষ্ট মুজাহাদা করে, যুদ্ধ জিহাদ করে আমাদেরকে এখান থেকে উত্তীর্ণ হতে হবে। কোনো ফেরেশতা বা অন্য কোনো জাতি এসে আমাদেরকে এখান থেকে উত্তীর্ণ করতে পারবে না। আপনি আমাদের রাষ্ট্রীয় জীবন বলেন, আমাদের পারিবারিক জীবন বলেন, আমাদের সামাজিক জীবন বলেন, যেইখানেই আপনি দেখেন না কেন সেখানেই আপনার শুধু সমস্যা আর সমস্যা। সব ধরনের সমস্যা থেকে আপনাকে যদি উত্তীর্ণ হতে হয়, তাহলে শুধুমাত্র আপনার আ যুদ্ধ জিহাদ এবং আপ্রাণ চেষ্টাই পারে কিন্তু আপনাকে এই সকল সমস্যা থেকে উঠিয়ে আনতে। প্রিয় দর্শক দেখুন, আ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে, আমি সেই জাতিকে ততক্ষণ পর্যন্ত আ আ আপনার আ মুক্তি দেই না বা সেই জাতিকে ভালো রাখি না ততক্ষণ পর্যন্ত না সেই জাতি চেষ্টা করে। তো আমাদেরকেও কিন্তু চেষ্টা করতে হবে। আমাদের মধ্যে কিন্তু এই আ আ চেষ্টার অনেক কমতি আছে এবং চেষ্টা করার যে ইচ্ছা এটা কিন্তু অনেক কমতি আছে। এবং আমরা শুধুমাত্র অযথাই সময় নষ্ট করি। অযথাই নিজেরা অহেতুক কাজকর্ম করি। কি যে করি না করি কোনো কিছুর ঠিক ঠিকানা নাই ভাই। পৃথিবীতে আমার মনে হয় এত নিকৃষ্ট জাতি বাংলাদেশী জাতি ছাড়া আর কোন জাতি নাই। এত বাজে সময় নষ্ট করি আমরা, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আপনি একটা ক্লাস 1 এর বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ একদম ৪০-৫০ বছরের মধ্যবয়স্ক থেকে শুরু করে একদম ৬০-৭০ বছরের বৃদ্ধ, সকলেই অযথা আমরা সময় নষ্ট করি কিন্তু। হয়তোবা আমরা চায়ের স্টলে বসে গপ্প মেরে সময় নষ্ট করি, আর না হয় আমরা খেলার নামে সময় নষ্ট করি, আর না হয় আমরা অযথা আ হাঁটা চলাফেরার নামে আমরা সময় নষ্ট করি। আমরা কিন্তু প্রচুর সময় নষ্ট করি। দেখুন, কোন জাতি আজ পর্যন্ত সময় নষ্ট করে কিন্তু কিছুই করতে পারেনি। তাই এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রেখে তারপর কাজ করতে হবে এবং সময়গুলো কিভাবে ইফেক্টিভলি কাজে লাগানো যায় সেটার জন্য কিন্তু আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম।